মেষ রাশির ষোড়শ অংশের স্বরূপ হল ডিগ্রি এফেক্ট। রাশিফলের সম্বন্ধে অনেকেই বুঝতে পারছেন না। এই কারণে তার উত্তর দিচ্ছি। মানুষ যখন জন্মগ্রহণ করে তার একটা নির্দিষ্ট ডিগ্রিতে চন্দ্র অবস্থান করে। একটা রাশির সোয়া দুটো নক্ষত্রে থাকে। সুতরাং চন্দ্র নক্ষত্রে কত ডিগ্রিতে অবস্থান করছে তার ওপর জাতক বা জাতিকার মানসিক অবস্থার নির্ভর করে, এবং জাতক বা জাতিকা তার কাজে মানসিকতার প্রতিফলন দেখা যাবে। এই কারণে জন্মের সময় চন্দ্রের গ্রহ বিশেষ গুরুত্বপূর্ণ। প্রত্যেক জাতক বা জাতিকা তাদের জন্মছকের জন্মগত চন্দ্রের ডিগ্রিগত অবস্থান থেকে তাদের মানসিকতার প্রতিফলন লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মানসিকতার সাথে ডিগ্রিগত অবস্থানের ফল মিলছে কিনা, এবং অন্য গ্রহদের অবস্থান দেখাও কর্তব্য। এই জাতক বা জাতিকা কঠোর পরিশ্রমী। এই ধরনের শক্তির প্রতিফলন যেখানে দেখা যায় সেই কাজ করতে আগ্রহী। এই ধরনের জাতক বা জাতিকার কৃষিকার্যের উন্নতি করতে পারেন। মেষ রাশির ক্ষেত্রে মেষ লগ্নে জাতক জাতিকাদের আর্থিক যোগ ভালো। মানসিক চঞ্চলতা বিদ্যমান। ক্রোধ সংবরণ করা কর্তব্য। চলাফেরা এবং কর্মে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা দরকার। শারীরিক দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। কোনো রকম কোলাহলের মধ্যে না জড়ানোই ভালো। ব্যয়ের চাপ বর্তমান থাকবে। নিজের বুদ্ধির সঠিক প্রয়োগ হচ্ছে না। পরের কথায় চললে কোনো দিন নিজের ভালো কিছু করার সম্ভাবনা কম। সাংসারিক শান্তির অভাব। সন্তানের কারণে বিশেষ চিন্তা। কর্মস্থলে বিশেষ কোনো গুরুত্ব নেই। কোনো রকম ব্যবসা বাণিজ্য না করাই ভালো। বৃষ রাশির ক্ষেত্রে আপনার জীবনে অর্থের বিশেষ চিন্তা করার কোনো দরকার নেই। যে কোনো কারণেই হোক না কেন প্রাপ্তিতে বাধা। কোনো রকম কথাবার্তার জন্য অনুতাপ বাড়তে পারেন। চেনা জানা লোকেদের থেকে সাবধানতা অবলম্বন করুন। কোনো গুপ্ত কাজ নিয়ে কারো সাথে আলোচনা দরকার নেই। ঠান্ডাজনিত কারণে সাবধান থাকা দরকার। প্রেমজনিত কারণে সামান্য মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। সপ্তাহের শেষের দিকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা। কর্মস্থানের সুনাম বজায় থাকবে। আয় ও ব্যয় চাপ থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে যে কোনো কারণেই হোক না কেন বিরুদ্ধ মতামতের সামান্য সমস্যা হতে পারে। আর্থিক চাপ থাকবে। কথাবার্তা সংযত হওয়া দরকার। শারীরিক অসুবিধা হতে পারে। মেয়েদের থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। ব্যবসা বাণিজ্যের অবস্থা বিশেষ ভালো যাবে না। আয় সংক্রান্ত বিষয়ে বিশেষ জটিলতা। ব্যয়ের চাপ থাকবে। কর্কট রাশির ক্ষেত্রে ক্রোধ সংবরণ করুন। আপনাকে ছাড়া চলবে না এটা ভাবার কোনো কারণ নেই। সন্তানের সাফল্যে খুশি হওয়ার সম্ভাবনা। অবৈধ বিষয় থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। বন্ধুবান্ধবদের থেকে সাবধান। প্রেমের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি নেওয়া ঠিক হবে না। শরীরের দিকে নজর দিন। অতীত ঘেঁটে লাভ নেই। ভাগ্যস্থান শুভ, কিন্তু আপনার কিছুতেই শান্তি নেই। সপ্তাহটা মোটের ওপর ভালো বলা যায়। সিংহ রাশির ক্ষেত্রে কাজকর্মে সার্থকতার প্রতিফলন নেই। কোনো কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা। আপনার কথাবার্তার কারণে সমালোচিত হতে পারেন। চঞ্চলতা বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে সাবধান। ব্যবসার কারণে চিন্তার কোনো কারণ নেই। কোনো বিশেষ কারণে আপনার চিন্তা বৃদ্ধি। ভাগ্যস্থান শুভ নয়। কর্মস্থান শুভ হলেও বিশেষ উন্নতির যোগ নেই। কন্যা রাশির ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলছেন। এইভাবেই চলা উচিত। আয় স্থান ভালো। কর্মে সুনাম প্রকাশ পাবে। কর্মস্থান শুভ। আপনার সুনামের স্বীকৃতি পাবেন। নতুন কোনোভাবে প্রেমে জড়িয়ে পড়তে পারেন। নিকট কোনো বন্ধুর সাহায্যে ঘর বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান। কর্মে দক্ষতার পরিচয় পাওয়া যাবে। আর্থিক প্রাপ্তি থাকবে, তবে তার মাত্রা কম। নিকট ভ্রমণে ব্যয়ের যোগ। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে নতুন কোনো যোগাযোগের মাধ্যমে ভাগ্য উদয়। ব্যবসায় সাবধানতা অবলম্বন করা দরকার। মার্জিত ব্যবহারের জন্য সুনাম বৃদ্ধি। গৃহ পরিবর্তনের যোগ। সন্তানের কারণে সুনাম বৃদ্ধি।
চাকুরি স্থলে সাবধানতা অবলম্বন করা দরকার। ব্যবসায় আশানুরূপ ফল পাওয়া সম্ভব নয়। চলাফেরায় কথাবার্তায় সাবধানতা অবলম্বন করা দরকার। কাউকে কোনো কথা দিবেন না। ঘরে পিতার কারণে ব্যস্ততা থাকা সম্ভাবনা। কর্মস্থান শুভ। ধীরে কাজ করুন। ঠাকুর দেবতার ভক্তি খুব দেখা যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার কর্মে বুদ্ধিমত্তা পরিচয় পাওয়া যাবে। আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। গৃহ বিষয়ে বিশেষ চিন্তায় এবং পরিবর্তনের যোগ। সন্তানের বিষয়ে বিশেষ চিন্তা। আপনার নিজের কর্ম মনোযোগ সহকারে করুন। ব্যবসায় সাফল্যের যোগ। কোনো পিতা স্থানীয় লোকের সাহায্য পেতে পারেন। ভাগ্যস্থান নিয়ে বিশেষ চিন্তা করা দরকার। কর্মস্থান শুভ। অর্থকারী বিষয় চিন্তার যোগ। মাঝের মধ্যে মানসিক হতাশা বিদ্যমান। ধনু রাশির ক্ষেত্রে কোনো বিশেষ প্রচেষ্টা সাফল্য বিদ্যমান। কর্মে উদ্যোগ ঠিক থাকবে। ছোটখাটো ভ্রমণের যোগ। বন্ধুবান্ধবদের এড়িয়ে চলুন। সন্তানের কারণে বিশেষ চিন্তা। কর্মস্থানে প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায় সাবধানতা এবং স্ত্রী বা স্বামীর বিষয়ে বিশেষ সতর্কতা আবশ্যক। কোনো মহিলা বা মাতৃতান্ত্রিক ব্যক্তির সাহায্য পেতে পারেন। পিতা স্থানীয় ব্যক্তির বিশেষ চিন্তা। আয় স্থান ঠিকঠাক চলবে। মকর রাশির ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিদ্যমান। কথাবার্তায় বাস্তব দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। কারো সহযোগিতা করতে যাবেন না, বিপদে পড়তে পারেন। কোনো নিকটজনের ব্যবহারে আপনার অযথা ক্ষতি হওয়ার সম্ভাবনা। স্থানের ক্ষেত্রে সুখবর পেতে পারেন। ভাগ্যস্থানে বিশেষ পরিবর্তনের যোগ। সরকারি ক্ষেত্রে বিশেষ সুযোগ পেতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অযথা ব্যয় চাপ থাকবেই। সাংসারিক ক্ষেত্রে নিকটজনের কথায় মানসিকভাবে বিচলিত হতে পারেন। কর্মস্থানে দৃষ্টি দিন। সন্তান নিয়ে বিশেষ চিন্তা। সরকারি ক্ষেত্রে কাজ করলে উন্নতির যোগ। বিশেষভাবে নিজের শরীরের দিকে নজর দেওয়া দরকার। পিতাতুল্য কোনো লোকের সাহায্যে আপনার বিশেষ উন্নতি। মীন রাশির ক্ষেত্রে আপনার যা আছে তাই নিয়ে শান্তিতে থাকুন। যে কোনো গুপ্ত কারণে আর্থিক ক্ষতির যোগ। কোনো রকমভাবে আপনি আপনার স্বার্থ সিদ্ধি করবেন। যে কোনো কারণে অসহায়তা বোধ করবেন, যার কারণে মানসিক হতাশা থাকবে। ভাগ্যের সাহায্যে পাওয়া সত্ত্বেও নিজে শান্তি বিপর্যয় করবেন। কারও সম্বন্ধে না জেনে বিচার করতে যাবেন না, চরম ভুল করবেন।